আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল স্যুপ। এখন বাজারে শীতের অনেক রকম সবজি পাওয়া যায়, আর সেই সবজিগুলো দিয়েই আপনি বিকেলবেলায় গরম গরম এক বাটি স্যুপ খেলে কিন্তু মন্দ হয় না। আর তাছাড়া এটা খেতেই শুধু ভালো নয়, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি। এই হেলদি রেসিপিটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। তার আগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি কিছু বরবটি নিয়েছি, এখানে কিছু ফুলকপি, গাজর আর বাঁধাকপি নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু এই স্যুপটা তৈরি করতে পারেন। চলে যাব চুলায়। এবার আমি এখানে একটি পাতিলের মধ্যে পানি বসিয়ে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন সবজিগুলো 1 মিনিটের জন্য আমি একটু ভাপ দিয়ে নিব। এতে করে আপনার সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে। তো 1 মিনিটের বেশি কিন্তু ভাপ দিতে যাবেন না। এখন আবার আরেকটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব, আর এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। এবার সবজিগুলোকে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিব। সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে, তাই আমরা সবজিটা খেতে চেষ্টা করব। তো 1 মিনিট ভাজার পরে এখানে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এবার আমি একটা কাপের মধ্যে সামান্য পানি নিয়েছি, আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর একটু ঘন ঘন নাড়তে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই রান্না করে নিতে হবে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে স্যুপের টেস্ট আরও ভালো হয়। 5 মিনিটের মধ্যেই কিন্তু স্যুপটা রান্না করা হয়ে যাবে। এবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি, গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই স্যুপটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আমি যেভাবে দেখালাম ঠিক এই নিয়মে আপনি বাসায় তৈরি করে বাচ্চা কিংবা বড় সবাইকেই কিন্তু দিতে পারেন। খুবই হেলদি একটি স্যুপ রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।